আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে সকল ফ্যান পেজ, এই পেজ সেই পেজ, এগুলা অনেক গজায় উঠছে। আমাদের মার্জুক রাসেল কাকা কামড়া করলো কি? কাশেমপুর কারাগারে যাইবার বয়ে কাকা ফুলডি মাইরা দিছে। কাকারে যারা যারা ভাবতেন মানবতার ফিরেওয়ালা মার্জুক রাসেল, আসলে সে মানবতার ফিরেওয়ালা না, সে হলো অরিজিনাল রাসেল ভাইপার। কই তারা যারা মার্জুক রাসেল রে মানবতার ফিরেওয়ালা ভাইবা বয়ে রেছিল, তার স্ট্যাটাস দিকে পাগল হয়ে গেছিল। সে এখন ডিবি অফিসে আইছে, সাইবার ক্রাইমের মামলা দিত। এতদিন যে আইডি থেকে প্রতিবাদে পোস্ট হয়েছে এই আইডি গুলো নাকি তার না। আমাদের মার্জুক রাসেল কাকাদের দেখি রাসেল ভাইপারের থেকেও বিষাক্ত। ঠাস করে রং ফাল্লাই দিল। कौन है ये लोग? कहां से आते हैं? জানি না। সারা জীবন নাটকে কাকার মুখে শুনলাম কাশেমপুর কারাগার নাকি সে থাইকাইছে। এখন বাস্তবে মনে হয় কাকারে কাশেমপুর কারাগার থেকে আমন্ত্রণ জানাইছিল। এই কারণে কাকা এখন ডিবি অফিসে আইছে, সাইবার ক্রাইমের মামলা দিত। সে আইডি নাকি তার না। মার্জুক রাসেল কাকা সুযোগ বুঝা পুল্ডি মারছে। সবাই রাসেল ভাইপারে বিশ্বাস করেন, কিন্তু মার্জুক রাসেল ভাইপারে বিশ্বাস করেন না। সুযোগ বুঝা পুল্ডি মারছে। কাকা এখন রাজাকারের পক্ষ ছাইরা দিছে। কাকা এখন গুল্লি করে মানুষ মারার পক্ষে গেছে গা। কেমন ফুলডি মারলো কাকা? ফুলডি তো দিবই, কারণ সে হইলো সেরা নাটকবাজ। কারণ তার নাটকই সেরা। সে সারা জীবন নাটক কইরাছে, এখন নাটক করতো না। তো কাকা আপনি সেরা, আপনি অরিজিনাল রাসেল ভাইপার। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।